আমার না এআইএফএফ এর কাছে একটাই প্রশ্ন আছে, আমাদের দোষটা কোথায়? আমাদের এটা দোষ যে আমরা আমাদের দেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে দেখতে চাইছি, নাকি এটা দোষ যে আমরা আমাদের দেশের ফুটবলকে, দেশের ফুটবল সংস্থাকে বিশ্বমানের সংস্থা করতে চাইছি, দেশের ফুটবলারদের উন্নতি চাইছি, ফিফা র্যাঙ্কিংয়ে এগাতে চাইছি, এটা আমাদের দোষ? প্রত্যেকবার আমরা প্রত্যেক ভারতীয় ফুটবল ফ্যানরা অনেক আশা ভরসা, অনেক প্রত্যাশা নিয়ে, বড় বড় এক্সপেকটেশন নিয়ে ম্যাচ দেখতে বসি ইন্ডিয়ার, এবং বড়ভাবে আমাদের মারা যায় প্রত্যেকবার। ভাই 124th ঠিক আছে, আগে 97 ছিল, কমেছে 124 হয়েছে, যে দেশটার সঙ্গে গতকাল তোরা খেলছিলি ও 169, তোদের থেকে প্রায় 50-40টা এরকম পিছনে। 169 কি আরও বেশি হবে আমি ঠিক জানি না, গোটা দুনিয়াতে দেশই কটা আছে, 196 মেবি। তার মধ্যেও লাস্ট থেকে আমার মনে হয় না লাস্টের 5টা কি 6টা এরকম কোনো একটা টিম হবে মরিশাস, সেইখানে এরকম পারফরমেন্স। আরে ঠিক আছে, শুরু থেকে শুরু করা যাক। গতকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস মরিশাস। কোথায় ছিল? জিএমসি বালায়োগি স্টেডিয়াম, হায়দ্রাবাদে। ঠিক আছে, তো প্রথমে আমরা লাইন আপ দেখে নিই। যদি এই লাইন আপ নিয়ে, কারণ যে লাইন আপ নামিয়েছিল মালোনো মার্কেস, আপাতত ইন্ডিয়ার মধ্যে বেস্ট লাইন আপ, আপাতত ইন্ডিয়ার স্ট্রংগেস্ট লাইন আপ। একটা দুটো বাদ দিলে তাদের সাবস্টিটিউটও করা হয়েছে, এক দুজনকে বাদ দিলে পুরো স্ট্রংগেস্ট লাইন আপ। ঠিক আছে, আমরা প্রথমে লাইন আপ দেখে নেবো। স্টার্টিং আমাদের গোলকিপিং ছিল অমরিন্দর, রাহুল বেকে ছিল ক্যাপ্টেন হিসাবে, জয় গুপ্তা ছিল ডিফেন্সে, থাপা ছিল, আশিস রায় ছিল ডিফেন্সে, মনবীর ছিল, আপুইয়া ছিল, আশিস জ্যাকসন ছিল, চাংতে ছিল, লিস্টন ছিল এবং চেলেং সানা ছিল। ঠিক আছে, সাবস্টিটিউট যদি আমরা দেখতে চাই, গুরপ্রীত ছিল, কারণ অমরিন্দর খেলছিল, সুরেশ সিং ছিল, কিয়ার নাসিরি ছিল, আনোয়ার আলী ছিল, নন্দা কুমার ছিল, মহেশ ছিল, নিখিল পূজারি ছিল, ইয়াসির ছিল, সুভাশিস ছিল আমাদের ক্যাপ্টেন, সাল আব্দুল সামাদ ছিল, মেহতাব ছিল। মেহতাব যে ছিল আমার কোনো আইডিয়া নেই মেহতাব ছিল, মেহতাবকে সেরকম প্র্যাকটিসও দেখা যায়নি, তো মেহতাব ছিল, এবং লালেন থাঙ্গা ছিল। এই হচ্ছে বেসিক টিম। তো প্রথমেটা হচ্ছে স্টার্টিং 11, মাঝখানে সাবস্টিটিউট হয়েছে, সব হয়েছে, ঠিক আছে, ওকে ফাইন। এত এভারেজ ফুটবল, এই ফুটবল নিয়ে তোরা, আমি একটা সত্যি কথা বলছি, মন থেকে বলছি, খারাপ লাগছে বলতে, তবুও বলছি, আমাদের না এইভাবে যদি চলতে থাকে, ওই কোনো দিনও যদি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করে দিই, যেটা নিয়ে চলছে 2048 ফিফা ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া হোস্ট করবে, ওইভাবেই হবে, খেলে কোয়ালিফাই করা যাবে না। এই পারফরমেন্সে ইম্পসিবল। এটা অস্ট্রেলিয়া নয়, এটা কোনো 50-এর মধ্যে র্যাঙ্কের টিম নয়, এটা কোনো 100-এর মধ্যেও র্যাঙ্কের টিম নয়। ভাই তোদের থেকে 50টা র্যাঙ্ক নিচে, তবু এরকম পারফরমেন্স। অ্যাভারেজ বলে মনকে সান্ত্বনা দিচ্ছি না, এটা অ্যাভারেজ নয়, এটা বিলো অ্যাভারেজ, এটা থার্ড ক্লাস পারফরমেন্স। ভাই একটা ক্রস যাচ্ছে না, যদি ক্রস যায় সেখানে ম্যান নেই, ডিফেন্স পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে ডিফেন্সে ঢুকে যাচ্ছে। সেকেন্ড হাফের লাস্ট কোয়ার্টারে গিয়ে ডিফেন্সে আমাদের কী করছিল আমি জানি না, তবু নিখিল পূজারি এসে ডিফেন্সকে সামলিয়েছে, সুভাশিস বোস এসে ডিফেন্সকে সামলিয়েছে। লাস্টে এক দুটো কার্ড খাওয়ারও সুযোগ চলে এসেছিলো, কিন্তু কার্ড খায়নি। সব থেকে বড়ো কথা যে মিডফিল্ড পুরো শান্ত, কালকে আপুইয়া চলেনি, ঠিক আছে আপুইয়া এক দুটো ম্যাচে চলে, এরকম সব ম্যাচেই চলবে এমন কোনো মানে, বাকি 10টা প্লেয়ার কী করছিল? আশিস রায় বারবার উঠছিল, চাংতে বারবার ডান দিকে উঠছিল, কিন্তু তার কাছে তো বলটা দিতে হবে। চাংতে রবেন নয় যে একদম মিডল মাঠ থেকে বল নিয়ে কাটিয়ে চলে গেল, গোল করে দিল, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তুল। ওরকম হয় না, ওরকম লেভেলে পৌঁছাতে গেলে গ্রাউন্ড লুট ডেভেলপমেন্ট খুব প্রয়োজন, যেটা ইন্ডিয়াতে হচ্ছে না। আমি বারবার একটা জিনিসই বলছি, ক্রিকেটে কেন ইন্ডিয়া ডমিনেট করছে? কারণ আমাদের গ্রাউন্ড রুটে একদম স্ট্রং বিল্ড আপ, একদম আন্ডার 13, 15, 17 স্টেট লেভেল, ইরানি কাপ, দিলীপ ট্রফি, প্রত্যেকটা প্ল্যাটফর্ম রেডি। এরকম ফুটবল তৈরি কর, কেন হচ্ছে না কোনো আইডিয়া নেই। ক্রিকেটে বেশি পয়সা, একবার একটা ইউরোপিয়ান ফুটবলারদের মান্থলি স্যালারি, খালি ট্রান্সফার স্যালারিটা দেখলে, মান্থলি স্যালারি তো অনেক ব্যাপার, ট্রান্সফার স্যালারি করলে 2টো আইপিএল হয়ে যাবে। আমি তো বলছি 2টো আইপিএল হয়ে যাবে। কি আর কি হচ্ছে?
এগুলো পারফরমেন্স, এগুলো খেলা। এরকম করলে জীবনে হবে না। যদি ওই কোনো দিন ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করে দিতে পারি, কারণ ফিফা যে নতুন নিয়ম করেছে 18,000 দর্শক থাকতে হবে, ফেসিলিটি থাকতে হবে, ট্রেনিং গ্রাউন্ড থাকতে হবে, যাতায়াতের সুবিধা থাকতে হবে, সব কিছু সেটা নিয়ে চলছে। সেই নিয়ে একটা চলছে রিসেন্টলি, তোমরা শুনেছো যোগী আদিত্যনাথ ইউপিতে 9টা ইন্টারন্যাশনাল লেভেলের স্টেডিয়াম বানানো চলছে, কলকাতাতে আছে, বাকি সমস্ত স্টেটে চলছে। মোটামুটি ফুটবলের আস্তে আস্তে এবার লোকজনের মানে মাথায় এসেছে, আচ্ছা তাহলে আমরা যদি গ্রাউন্ড রুট লেভেলে কাজ করি তাহলে হয়তো হলেও হতে পারে না, ওভাবেই হয় ভাই। প্রত্যেকটা ম্যাচে এরকম হবে, ঠিক আছে, সেগুলো অস্ট্রেলিয়া ছিল, সেখানে কুয়েত ছিল, কাতার ছিল, ভালো টিম, ওয়ার্ল্ড কাপ খেলা টিম, মেনে নিচ্ছি। গতকাল একটা কী ছিল এটা? কোনো এক্সপ্লেনেশন আমার মনে হয় না। যারা খেলা একটু হলেও বোঝো, যারা খেলা ভালোবাসো, তারা সবাই আমার মতো রেগে আছো। এবং তুমি ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কালকের পর থেকে যারা স্পোর্টস নিয়ে ভিডিও করে, তাদের প্রত্যেকটা ভিডিও দেখানো সবাই একই কথা বলেছে, ডিফেন্স কাজ করছে না, একটা ক্রসও যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমিও কিন্তু মানে নতুন কিছু বলছি না, সেমই কথা বলছি। এরকম করলে হবে না। এরকম করলে ওই পোস্ট করো, পয়সা লাগিয়ে, তাহলে হয়তো কোনো দিনও দেখতে পেতে পারি ইন্ডিয়ার এইখানে লেখা থাকবে ফিফা ওয়ার্ল্ড কাপ, নয়তো জীবনে আসবে না, জীবনে না। আমি জানি না, পরের ম্যাচ আবার সিরিয়ার সাথে আছে, সে আবার 97 র্যাঙ্ক, 9 তারিখ আছে। কী হবে কোনো আইডিয়া নেই। এই প্রথম ম্যাচে এরকম টিমের সাথে এই পারফরমেন্স হলে ভাই, সিরিয়া ভালো টিম সেদিক থেকে দেখতে গেলে। আমি জানি না, আমার একদম মন ভালো নেই কাল থেকে। তোমাদের এই ম্যাচের সম্পর্কে কি মতামত আমাকে কমেন্ট করে যাও। পুরো ম্যাচে ইন্ডিয়ার তরফ থেকে তোমার পারফরমেন্স মোটামুটি কার ভালো লেগেছে? আমার সত্যি কথা বলছি চাংতে এবং লিস্টনের পারফরমেন্স ভালো লেগেছে। তোমার কার ভালো লেগেছে কমেন্ট করে যাও। আর ভাইকে সাপোর্ট করো, ভাই এরকম প্রত্যেকটা ম্যাচের ডিটেলস অ্যানালিসিস নিয়ে আসবে। থ্যাংক ইউ। तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा